রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় খুশির খবর। আর্মি ইএমইর তরফ থেকে 2025 সালে আবার একটি কিন্তু নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়ালি ফুল ডিটেলস নোটিফিকেশন, সেটা কিন্তু কিছুক্ষণ আগেই জারি হয়ে গেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা কিন্তু একেবারে ফুল অফিসিয়ালি ডিটেলস নোটিফিকেশন। দেখো, এই নিয়োগটা হচ্ছে কিন্তু তোমাদের আর্মির একটা পার্মানেন্ট নিয়োগ। 4 বছরের চাকরি নয়, এটা পার্মানেন্ট। তোমাদের 60 বছরের চাকরি, 60 বছর তোমরা চাকরিটা করতে পারবে। এবং এখানে আবেদন প্রায় অলমোস্ট প্রতিটা ক্যান্ডিডেটই করতে পারছে। কারণ যাদের মাধ্যমিক পাস যোগ্যতা, যাদের শুধু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তাদের জন্য এখানে কিন্তু অনেক পোস্ট আছে। তারা কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তো এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে সবথেকে বড় বিষয় হলো, এখানে কম্পিটিশন কিন্তু একেবারেই না বরাবর থাকে। মানে কম্পিটিশন খুবই কম হয়। কেন কম্পিটিশন কম হয় এটা তো তোমাদেরকে বলবোই, সাথে সাথে এই নিয়োগের সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো। যারা চাইছিলে একটা ভালো কেন্দ্র সরকারের পার্মানেন্ট চাকরি, তোমাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট সুযোগ। তোমাদের আর্মির নাম শুনে যে সবথেকে একটা বড় ভয় মনের মধ্যে কাজ করে, যে আর্মিতে যাওয়া মানে একটা বড় হার্ড ফিজিক্যালের মাধ্যমে আমাদের সিলেকশনটা হবে, এটা কিন্তু একেবারেই ভুল। কারণ এখানে কোনো ফিজিক্যাল হচ্ছে না, কেবল একটি পোস্টের জন্য ফিজিক্যাল হবে। সেই পোস্টটা যারা চুজ করবে তাদেরকেই ফিজিক্যাল দিতে হবে, বাকি পোস্টের জন্য ভাই কোনো ফিজিক্যাল হবে না। মানে বুঝতে পারছো, এত বড় তোমাদের জন্য একটা সুযোগ দিচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি। তো যাদের স্বপ্ন ছিল আর্মিতে যাওয়ার, ভিডিওটা কমপ্লিট দেখো। দেখো, এই যে আর্মি ইএমই, এটা কিন্তু একটা আর্মির হচ্ছে কোর। বিভিন্ন প্রকার কোর আছে, যেখানে তোমাদের পোস্টিংটা হয়ে যাবে উত্তরপ্রদেশে, এছাড়াও তোমাদের ব্যাঙ্গালোর কর্ণাটকে হতে পারে, বা তোমাদের পুনে মহারাষ্ট্রে হতে পারে। এরকম অনেকগুলো আলাদা আলাদা কোর ভাগ করা হয়েছে, যেখানে টোটাল শূন্যপদের কথা বলেছে কত, 625টা টোটাল শূন্যপদ। আর এখানে পোস্ট যদি বলে রাখি, দেখো পোস্ট কিন্তু আলাদা আলাদা টোটাল 25 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। বুঝতে পারছো, একটা নয়, দুটা নয়, 5টা নয়, 10টা নয়, 25টা আলাদা আলাদা পোস্ট আছে। কিন্তু কিছু কিছু পোস্ট আছে যেগুলো কেবল 10 পাস, কেবল 12 পাস। আবার কিছু পোস্ট আছে যেগুলোতে 10th-এর সাথে সাথে আইটিআই চেয়েছে, কোনোটাতে ডিগ্রি, কোনোটাতে গ্র্যাজুয়েশনের পর ডিপ্লোমা, এইরকম হাই লেভেলেরও পোস্ট আছে। তো আমি সেই পোস্টের কথাগুলো বলছি না, আমি কেবল যেটা তোমরা 10 এবং 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে সেরকমই পোস্টের কথা বলে দিচ্ছি। দেখো, এখানে সেই রকমই তোমাদের সামনে কিন্তু 9টা পোস্ট উল্লেখ করে দিয়েছি। কি কি পোস্ট থাকছে তোমাদের: স্টেনোগ্রাফার, স্টোর কিপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, কুক, ট্রেডসম্যান, মেট, বারবার, ওয়াশারম্যান। এই 9টা পোস্ট তোমাদের কিন্তু সিম্পল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। এবার কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন দেখো, এখানে আছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2। এই পোস্টে কেবল 12 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। স্টোর কিপার, এই পোস্টেও কেবল 12 পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটাকে এলডিসি শর্টে বলি, এটাও তোমাদের 12 পাস যোগ্যতার পোস্ট। পরবর্তী তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এই পোস্টের জন্য 10 পাস লাগছে। সাথে সাথে তোমাদের একটা জিনিস লাগছে, সেটা কি, সেটা হচ্ছে HMV, মানে হেভি মোটর ভেহিকেলের যে লাইসেন্স, বড় গাড়ি চালানোর যে লাইসেন্স হয়, সেই লাইসেন্সটা কিন্তু থাকতে হবে, সাথে সাথে মাধ্যমিক পাস যোগ্যতা। তাহলে তোমরা ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে পাবে। পরবর্তী থাকছে তোমাদের ফায়ারম্যান, এই পোস্টে শুধু মাধ্যমিক পাস। তারপর কুক পোস্টের জন্য তোমাদের শুধু মাধ্যমিক পাস, সাথে সাথে তোমাদের কুকের যে ট্রেডের সার্টিফিকেট হয়, ট্রেড সার্টিফিকেট, সেটা তোমাদের থাকতে হবে, ঠিক আছে, ট্রেড সার্টিফিকেট। পরবর্তী তোমাদের ট্রেডসম্যান মেট, এখানে তোমাদের শূন্যপদ কিন্তু সব থেকে বেশি। আর এই পোস্টে তোমাদের কেবল মাধ্যমিক পাস, আর কিচ্ছু না, শুধু মাধ্যমিক পাসে তোমরা ট্রেডসম্যান মেটেও আবেদন করতে পারবে। তারপর বারবার পোস্টেও তোমাদের 10 পাস, সাথে সাথে এখানে কিন্তু তোমাদের একটু এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে, অভিজ্ঞতা থাকতে হবে। কারণ বারবারের কাজ কি, চুল দাড়ি কাটা। তোমার যদি অভিজ্ঞতা না থাকে, তুমি সেখানে ভুলভাল করে লোকের চুল দাড়ি কেটে দেবে, সেটা তোমাদেরকে চেক করা হবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকবে। তারপর থাকছে ওয়াশারম্যান, এই পোস্টটাও তোমাদের 10 পাস, মানে মাধ্যমিক পাস, ঠিক আছে। এবার দেখো, শূন্যপদ যে আছে 625, এই 625 থেকে কেবল 200টা শূন্যপদ শুধু এই ট্রেডসম্যান মেট, যেখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা। ট্রেডসম্যান মেট পোস্টে কেবল 200টা শূন্যপদ 625-এর মধ্যে। বুঝতে পারছো, তাহলে যারা মাধ্যমিক পাস করেছে তোমাদের জন্য এটা কিন্তু বেস্ট পোস্ট হতে পারে ট্রেডসম্যান মেট। এছাড়াও মাধ্যমিকের আরও পোস্ট আছে, উচ্চ মাধ্যমিকের আছে, যেগুলো তোমরা এখানে আবেদন করতে পারো। আরও বিভিন্ন প্রকারের তোমাদের অনেক পোস্ট আছে, যেগুলোতে কোয়ালিফিকেশান অনেক হাই চেয়েছে। এবার আসি তোমাদের এজ লিমিট, অর্থাৎ বয়স সীমা। দেখো, বয়স সীমাটা বলেছে তোমাদের নর্মালি 18 থেকে 25 বছর বয়স। এছাড়াও যারা ওবিসি তারা পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা পেয়ে যাবে 5 বছরের ছাড়। এখানে একটি পোস্ট আছে, তোমরা দেখে রাখো, পোস্টটার নাম হচ্ছে তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার। এই পোস্টের জন্য তোমাদের
18 থেকে 25-এর জায়গায় এটা হয়ে যাচ্ছে 18 থেকে 30। ওই একটি পোস্টে কিন্তু বড় তোমাদের এজের ছাড় কত, 18 থেকে 25 নয়, 18 থেকে সেটা 30 হয়ে যাবে, বাকি পোস্টে 18 থেকে 25। এবার ওবিসিরা 3 বছরের ছাড় আর এসটি এসসিরা যেমন 5 বছরের ছাড়টা পায় সেই ছাড়টা থাকছে। এবার আসে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসে একটি এক্সাম হবে, এক্সামে কি থাকছে, রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, জেনারেল ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, নোমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের এবং ট্রেড স্পেসিফিক নলেজ থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের। মানে টোটাল তোমাদের হয়ে যাচ্ছে কত, 150টা কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা। আর এই ট্রেড স্পেসিফিক যে নলেজ, এটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না, বলে দিচ্ছি। তোমরা যেই পোস্টে আবেদন করবে সেই পোস্ট রিলেটেড তোমাদের কিন্তু কিছু কোশ্চেন থাকবে, কটা, 50টা। কেমন, ধরো তুমি আবেদন করেছো কুকের কাজ কি, রান্না বান্না করা, তো সেই রান্না রিলেটেড কিন্তু সেটাকেই বলা হচ্ছে ট্রেড স্পেসিফিক সাবজেক্ট, তো রান্না রিলেটেড 50টা কোশ্চেন থাকবে। কেউ আবেদন করেছে ওয়াশারম্যানের কাজ কি, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো সেই রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। মানে তুমি যেই পোস্টে আবেদন করবে সেই পোস্ট রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া হবে 50টা। তো এইটা হচ্ছে তোমাদের ট্রেড স্পেসিফিক সাবজেক্ট। 150 নম্বরের পরীক্ষার পর হবে তোমাদের স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট। এবার দেখো কোনো পোস্টে আছে স্কিল টেস্ট, কোনো পোস্টে আছে আবার ট্রেড টেস্ট। স্কিল টেস্টটা কোন কোন পোস্টে হবে দেখো, যেমন এখানে তোমাদের হচ্ছে স্কিল টেস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এই পোস্টে কি হবে, তোমাদের হচ্ছে টাইপিং চেক করা হবে, ঠিক আছে, তোমরা কম্পিউটারে টাইপিং করতে জানো কিনা। এর জন্য কোনো সার্টিফিকেট চাওয়া হবে না, চেক করা হবে যে তুমি টাইপিং করতে পারছো কিনা। যদি তোমরা টাইপিং দিতে পারো 30টা ওয়ার্ড পার মিনিট হিন্দি আর 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে, এরকম তোমাদের টাইপিং স্পিড ওখানে কিন্তু দেখবে। তারপর থাকছে তোমাদের হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কও তোমাদের ওরকম টাইপিং টেস্ট দিতে হবে। আর স্কিল টেস্ট কাকে দিতে হবে, স্কিল টেস্ট থাকছে কুক পোস্টে, কুকের তোমার রান্না বান্না সেখানে একটু করে দেখিয়ে দিতে হবে। এছাড়াও থাকছে তোমার হচ্ছে বারবার ওয়াশারম্যান, এদের যে কাজ, বারবারের কাজ চুল দাড়ি কাটা, ওয়াশারম্যানের কাজ হচ্ছে জামা কাপড় পরিষ্কার করা, এগুলোকেই স্কিল টেস্ট বলা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট। দেখো এই ফিজিক্যাল টেস্টটা কিন্তু সব পোস্টে হবে না, ফিজিক্যাল টেস্টটা হবে তোমাদের এই পোস্টে, ফায়ারম্যান পোস্ট, ঠিক আছে। ফায়ারম্যান পোস্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, এখানে তোমাদের কিন্তু একটা ছোটোখাটো রান করানো হবে, এই রানটা কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে। তারপর চলে যাচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, মানে মেডিকেল এক্সাম। এই কয়েকটা তোমাদের ধাপেই কিন্তু সিলেকশনটা হচ্ছে, এরপর এক্সট্রা কিছু আর থাকছে না তোমাদের। এইবার আসি তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে। আর তার আগে বলে রাখি তোমাদেরকে, প্রথমে যেটা বলেছিলাম যে এখানে তোমাদের কম্পিটিশনটা কম হবে। কেন কম হবে, কারণ এর যে অ্যাপ্লাই মোড সেটা থাকছে অফলাইনে তোমাদেরকে ফর্মটা আবেদন করতে হবে। তোমরা যদি এর ডিটেলস নোটিফিকেশনটা দেখো, সেখানে নিচের দিকেই তোমাদের অফলাইনের যে ফর্ম সেগুলো কিন্তু অ্যাটাচ করা রয়েছে। নোটিফিকেশনটা আমি টেলিগ্রামে দিয়েছি, টেলিগ্রামের লিঙ্ক দেখো ভিডিও ডেসক্রিপশনে পাবে, ওখান থেকে তোমরা টেলিগ্রামে যাও, টেলিগ্রাম থেকে নোটিশটা ডাউনলোড করে একবার পড়বে এবং নিচেই দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্মের যে তোমাদের পেজগুলো সেগুলো কিন্তু ওর সাথে অ্যাটাচ করা রয়েছে। ফর্মটা তোমাদের অফলাইনে আবেদন হবে। কবে থেকে আবেদন হবে দেখো, যেহেতু এর ফুল ডিটেলস নোটিফিকেশন জারি করে দিয়েছে, এখন থেকে আবেদন করার কথা ছিল, কিন্তু আবেদনটা এখন শুরু হচ্ছে না। আবেদনটা কখন শুরু হবে, নোটিশে বলা রয়েছে নেক্সট এমপ্লয়মেন্ট, তোমাদের যে পেপার জারি হচ্ছে নেক্সট এমপ্লয়মেন্ট নিউজ, সেখানে এই রিক্রুটমেন্টের একটা অ্যাডভার্টাইজ দেবে, সেই অ্যাডভার্টাইজটা যেদিন দেবে সেদিন থেকে আবেদনটা শুরু হবে এবং তারপর 21 দিন তোমাদের টাইম দেবে, এটাও কিন্তু নোটিশে বলা রয়েছে। এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিশ নয়, এটা হচ্ছে তোমাদের ডিটেলস নোটিফিকেশন। কিন্তু নোটিশে বলা রয়েছে তোমাদের যে আগামী এমপ্লয়মেন্ট নিউজ পেপার জারি হবে সেই নিউজ পেপারে এর হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবে, যেদিন অ্যাডভার্টাইজমেন্টটা দেবে, যেদিন জারি হবে সেদিন থেকে তোমাদের আবেদন শুরু হবে। পরপর 21 দিন তোমরা টাইম পাচ্ছ, মানে 21 দিনের মধ্যে তোমাদের ফর্মটা কিন্তু আবেদন করতে হবে। তো যখন তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা কেবল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো আশা করছি বন্ধুরা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।